কখনো কল্পনা বা চিন্তা করে দেখেছেন কি আমাদের এই মহাবিশ্বে কি কি থাকতে পারে? হ্যাঁ, আপনি জানেন পৃথিবী, সূর্য, গ্যালাক্সি আর কত কি। আমাদের এই পৃথিবীর বিশালতা আমরা কল্পনা করতে পারি। আমাদের এই মহাবিশ্ব একটি ফাঁকা স্থান যেখানে অগণিত অবজেক্ট রয়েছে, যেখানে আমাদের পৃথিবী তার কাছে কিছুই না। কিন্তু একটু কল্পনা করে দেখুন তো এই মহাবিশ্বে কত বড় জিনিস থাকতে পারে। কল্পনা করতে পারছেন কি? আজকের বিজ্ঞান ফ্যাক্টরি এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই মহাবিশ্বের সবচেয়ে বড় অবজেক্ট সম্পর্কে। যে পৃথিবীতে আমরা বসবাস করছি তা অনেক বিশাল। সমুদ্রের পাড়ে দাঁড়ালে বোঝা যায় কতটুকু বিশালতা ধারণ করে রয়েছে আমাদের এই নীল পৃথিবীটি। কিন্তু স্বাভাবিক চোখে পৃথিবীকে খুব বিশাল মনে হলেও মহাজাগতিক স্কেলে পৃথিবী একদমই ছোট একটি অবজেক্ট। এমনকি খুব ক্ষুদ্র জগৎ সৌরজগতের সাথে তুলনা করলেও পৃথিবীর ক্ষুদ্রতা মোটা দাগে চোখে পড়ে। সৌরজগতের পঞ্চম গ্রহ বৃহস্পতির সাথে তুলনা করলেও পৃথিবী অনেক ছোট। নাসার মতে প্রায় 1000টা পৃথিবী ঢুকে যেতে পারবে বৃহস্পতির বুকে। সামান্য একটি গ্রহের তুলনায়ও পৃথিবীকে ক্ষুদ্র বলে মনে করা হয়। সূর্যের সাথে তুলনা করলে প্রায় 1 মিলিয়নেরও বেশি পরিমাণ পৃথিবীকে সূর্য তার বুকে ধারণ করতে পারবে। কল্পনা করা যায় সূর্য কত বড় একটি নক্ষত্র। যদি বলি এই সূর্যের চেয়েও আরো বিশাল বিশাল অবজেক্ট রয়েছে আমাদের এই মহাবিশ্বে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এত বিশাল সূর্যকেও খুব ক্ষুদ্র বলে মনে হবে যদি আরেকটি বড় তারার সাথে তুলনা করা হয়। তারাদের শ্রেণীবিন্যাসে সূর্য ছোট ধরনের তারা, আর ছোট তারাগুলোকে জি টাইপ স্টার বলা হয়ে থাকে। এমন কিছু তারা আছে যা অনেক অনেক বিশাল। এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় তারাটি হচ্ছে UY স্কুটি। প্রায় 17,000-এরও বেশি পরিমাণ সূর্য এর ভিতরে জায়গা করে নিতে পারবে। তবে আকৃতিতে 1000 গুণ বিশাল হলেও ভরের দিক থেকে এত বেশি পরিমাণ বেশি নয় এই তারাটি। এটি সূর্যের চেয়ে মাত্র 30 গুণ ভারী। নক্ষত্রের বেলায় আকারে বড় হলেই যে ভর বেশি হয়ে যায় না এমন কোনো কথা নয়। ভর ও আকার পরস্পরের সাথে সম্পর্কযুক্ত নয়। যেমন ভর বেশি হলেই যে আকার বড় হবে তা নয়, আবার আকার বেশি হলেই যে ভর বেশি হবে তাও নয়। ভরের দিক থেকে কিংবা মাঝে মাঝে আকারের দিক থেকে বিশালতায় এর পরেই আসে ব্ল্যাক হোলের নাম। ব্ল্যাক হোলের পরেই আসে সুপারমেসিভ ব্ল্যাক হোল, মানে অতি ভারী ব্ল্যাক হোলের নাম। এই ধরনের অতি ভারী ব্ল্যাক হোলগুলো সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও এমন একটি সুপারমেসিভ ব্ল্যাক হোল আছে। এখন পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে ভারী ব্ল্যাক হোলটি সূর্য থেকে প্রায় 21 মিলিয়ন গুণ ভারী, যা অবস্থান করছে কোমা ক্লাস্টারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোমা ক্লাস্টারটা আবার কি? অনেকগুলো গ্যালাক্সি মিলে ক্লাস্টার গঠন করে। কোমা ক্লাস্টারের অধীনে প্রায় 1000-এর মতো গ্যালাক্সি রয়েছে। কল্পনা করতে পারছেন কোমা ক্লাস্টার কত বড় একটি অবজেক্ট? গ্যালাক্সিগুলো আকারে অনেক বিশাল হয়ে থাকে। একটি গ্যালাক্সি সিস্টেমে অনেকগুলো তারা, গ্রহ, উপগ্রহ, বামন গ্রহ, গ্রহাণু, এমনকি ধূমকেতুও রয়েছে। বিশালতায় এরা সাধারণ মানুষের কল্পনাকেও হারিয়ে দিতে পারে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ পরিমাণ বিস্তৃত। অর্থাৎ কেউ যদি মিল্কি ওয়ের এক প্রান্ত থেকে শুরু করে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে এগিয়ে যায় এবং দিন ও রাতের কোনো বিরতি না থাকে, তাহলে পুরোটা পার হতে 1 লক্ষ বছর সময় লেগে যাবে। মানে আমাদের চিন্তারও বাহিরে। গ্যালাক্সিদের মাঝে কোনটা সবচেয়ে বড় তা নির্ণয় করা একটু কঠিন, কারণ এদের স্বাভাবিক কোনো সীমা থাকে না। গ্রহ নক্ষত্রের পাশাপাশি এদের গ্যাসীয় বহিরাবরণও থাকে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিরও গ্যাসীয় বহিরাবরণ রয়েছে। তবে এখন পর্যন্ত নির্ণয় করা সবচেয়ে বড় গ্যালাক্সিটি কয়েক মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। আর এর কাছে মিল্কি ওয়ে, মানে আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সি রয়েছে তার কাছে আমাদের এই গ্যালাক্সি একটি ছোট পিঁপড়ার মতো। কি ভাবছেন, এটিই কি মহাবিশ্বের সবচেয়ে বড় বস্তু? না, এর চেয়েও বড় আকৃতির সিস্টেম হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার। অনেকগুলো গ্যালাক্সি একত্রে মিলে মহাকর্ষীয় বন্ধনে বাধা পড়ে ক্লাস্টার গঠন করে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও আরও প্রায় 2 ডজন গ্যালাক্সির সাথে মিলে একটা ক্লাস্টারের অন্তর্গত। এই ক্লাস্টারের অধীনে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিও আছে। গ্যালাক্সি ক্লাস্টারের চেয়ে বড় কিছু থাকতে পারে এই ব্যাপারটি ভাবতেও অনেক সাহস লাগে। 1980 সালের আগে এমন কোনো কিছু পাওয়াই যায়নি যা ক্লাস্টারের চেয়েও বড়। অনেকগুলো ক্লাস্টার মিলেও একটি অভিন্ন একটি অবজেক্ট গঠন করে। এই ধরনের অতি বিশাল সিস্টেমকে বলা হয় সুপার ক্লাস্টার। এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় সুপার ক্লাস্টারটি হচ্ছে হারকুলাস করোনা বেরেলিয়াস গ্রেট ওয়াল। এটির ব্যাপারে প্রথম নিশ্চিত করা হয় 2013 সালে। এটি এতই বিশাল যে এর বিস্তৃতি 10 বিলিয়ন আলোকবর্ষ, অর্থাৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে করে গেলে বা আলোর গতিতে গেলে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় 10 বিলিয়ন বছর লেগে যাবে। উল্লেখ্য, এই মহাবিশ্বেরই বয়স 13.7 বিলিয়ন বছর। সেই তুলনায় এর বিশালতা কল্পনাতীত। এখন পর্যন্ত এটি মহাবিশ্বের সবচেয়ে বড় জিনিস বা সিস্টেম, যাকে দানব বললেও ভুল হবে না। এখন বুঝতে পারছেন আমাদের এই মহাবিশ্ব কত বড়, আমাদের সোলার সিস্টেম কত নগণ্য এর কাছে, আর পৃথিবীর কাছে আমরা কি, আমরা কত নগণ্য। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক দেবার অনুরোধ রইল।
আপনি যদি আমাদের চ্যানেল বিজ্ঞান ফ্যাক্টরিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর স্ক্রিনে আসা এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।